আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। ঈমানের আলোচনা হইতেছে ভাই। পরকালে মুক্তির মূল ভিত্তি আমল না ঈমান? ঈমান। আমলে যদি ত্রুটি হয় এই ব্যাপারে আমার আপনার ঈমান কি? আল্লাহ চাইলে ধরবেন, চাইলে ছাড়বেন, কিন্তু ঈমানের বেলায় ছাড় না। এটা কিন্তু জেনে রাখেন, ঈমানের বেলায় কোনো ছাড় নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের একটা আকীদা হলো, বিশ্বাস হইল যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে মাহফুজ রাখছেন, সংরক্ষণ রাখছেন। ঈমানের অবস্থায় ওনাদের বিদায় হয়েছে বিদায় পরকালে তারা আযাব মুক্ত, আযাব পাইবে না, কবরের আযাব থেকে মুক্ত। কবরের কেমন দামি বানাইছে আল্লাহ, হ্যাঁ। এরপরে আরেকটা, যারা সাহাবায়ে কেরামের দুশমন এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঘোষণা করতে হবে যে তার সাথে আমার কি নাই, সম্পর্ক নাই। এই জন্য আমাদের বড়রা বলছে, এখনও আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছেন, আমি আপনাদের কিতাবের নামও বলতে পারবো, আল আকিদাতুত তাহাবিয়া, এটা কিতাব আছে। এটা শুধু আমরা পড়ি এমন না, আমাদেরকে যারা দেখতে পারে না এরাও ওই কিতাবটা পড়ে, সারা পৃথিবীতে পড়তেছে। ওই কিতাবের শেষে মুসান্নেফ লেখছে যারা এই সহিভাবে ঈমান রাখছে তাদের সাথে আমরা আছি, আর যাদের ঈমান এইভাবে নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক বলছে। দুনিয়াতেও এদের থেকে আমরা আলাদা, আখিরাতেও তো আলাদা হবই, দুনিয়াতেই এদের কাছ থেকে আমরা কি আলাদা। এখন আমার কথা থেকে উল্টা বুঝেন না যে হুজুর তাহলে কি আমি ব্যবসা করতে পারবো না? আমি ব্যবসা করতে না করি নাই, পিছনে আলোচনা গেছে কাফেরদের সাথে আপনি সম্পর্ক রাখবেন কি রাখবেন না, লেনদেন করবেন, ব্যবসা বাণিজ্য তো করেন। সম্পর্ক রাখতে যে না করা হয়েছে কিসের? দিলের মহাব্বত রাখতে না করা হয়েছে, দিলের মহাব্বত রাখা যাবে না। খেলাফতে রাশেদা এটা একটা পরিভাষা। খেলাফতে রাশেদা বলতে বোঝায় চারজন যে খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমান গনি, আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা চারজন খোলাফায়ে রাশেদ। আর ওনাদের সময়ে ক্ষমতাকালীন যে সময়টা এটাকে বলা হয় খেলাফতে রাশেদা, খেলাফতে। সুতরাং খেলাফতে রাশেদা ওই টাইমটা কি বলবে এটা পরিভাষা। পরবর্তীতে কোনো ন্যায়পরায়ণ বাদশা যদি আসে তো উনি ন্যায়পরায়ণ বাদশা, তবে ওনাকে কোরআনের ভাষায় ওনার জমানাটাকে কি বলবে না, খেলাফতে রাশেদা। মেসাল স্বরূপ আমাদের হিন্দুস্তানে ভালো ভালো বাদশা ছিল না, আপনারা শুনছেন, বাদশা আলমগীর নাম শুনছেন, প্রায় 50 বছর ক্ষমতা রাজত্ব চালাইছে। আমি ওনার জীবনে পড়ছি এত বছর কেন চালাইতে পারলেন? উনি আলেমদের কথায় দেশ চালাইতেন, আলাদাভাবে রাখতেন, আল্লাহ দেমাগ দিয়েছিলেন ওনাকে। তো কি বলতেছিলাম, এখন উনি যে ন্যায়পরায়ণ বাদশা, এখন আপনি কি বলবেন যে ওনার সময়টা খেলাফতে রাশেদা? এটা বলতে পারবেন না। পরিভাষা আলাদা জিনিস আর যে কোনো শব্দ আলাদা জিনিস, পরিভাষা বুঝতে হয়। এরপরে আসেন আমাদের একজন সাহাবীদের মধ্যে একজন বড় সাহাবী ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রায় 20 বছর রাজত্ব করছেন এককভাবে, আর এর আগে গভর্নর ছিলেন 20 বছর। তো যদি এককভাবে 20 বছর ধরেন আর আগেও 20 বছর মিলায়া একটা মানুষ 40 বছর যদি ক্ষমতা চালায় তো তার কি পরিমাণ অভিজ্ঞতা হবে, অনেক অভিজ্ঞতা। উনি যখন একক ক্ষমতা পাইছেন উনি ইসলামের শত্রু যারা আছে এদের সমস্ত রাস্তা কী করে দিছে, বন্ধ করে দিছে। এখন যার মাধ্যমে বন্ধ হয়ে যায় ওর দোষ কিন্তু মানুষকে সামনে কী করা হয়, বেশি বলা হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি যেই সাহাবী গালি খাইছে, যেই সাহাবী সবচেয়ে বেশি গালি খাইছে উনি একজন, ওনার নাম হলো আমির মুআবিয়া। বুঝছেন নি? পৃথিবীর সবাই যদি গালি দেয় আমরা এই সাহাবীকে বাদ দিব? জীবন মনে এতটুকু মনে রাখেন, এই সাহাবী উনি হলেন, একটা সম্পর্ক কথা বলে দিই, নবীজির স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আপন ভাই, নবীজির আত্মীয় কিনা। তো নবীজির আত্মীয়রা যদি গালি দেন তো নবীজি কষ্ট পাইব কিনা? বুঝাই শুনে আমাদের কথা বলা উচিত। তবে ওনার শুরু জমানায়, ক্ষমতার শুরু জমানায় আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার কী হয়েছে, দ্বিমত হয়েছে একটা বিষয়ে। এটাও বলে দিই, মানুষ না বললে মানুষ বুঝে না। দ্বিমতটা কী নিয়ে? আলী খলিফা হবে না আমির মুআবিয়া খলিফা হবে? মানুষে বলে এইটা, আসলে এটা না। বুঝে কিন্তু পেশটা বুঝে নিন। অনেকে বলে যে আলী
ওনার মতামত হলো উনি খলিফা হবেন, আর মুআবিয়ার মতামত হলো কি উনি খলিফা হবেন। এই কথা যারা বলে তাদের কথা মিথ্যা। আসলে মূলত পেশটা কি? পেশটা হইল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। যারা শহীদ করছে এদের বিচার হওয়া দরকার কিনা? বিচার হবে না? আলী রাদিয়াল্লাহু তাআলার মতামত ছিল যে আগে খেলাফতটা কায়েম কইরা এরপর আমি বিচার করব, আমরা সবাই বিচার করব। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা নিয়ে একটু বেশি কষ্ট পাইছে। উনি বলতেছেন না পরে বিচার না আগে বিচার, বাস এতটুকু বেশ কর। এইটাকে নিয়ে লাগাই দিয়েছে কার সাথে? যে আমির মুআবিয়া কারা দেখতে পারে না? আলীকে দেখতে পারে না। দুই বিষয় কিন্তু এক না ভাই, খুব বুঝেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই জায়গায় দ্বন্দ্ব হয়েছে, এরপরও আমাদের কি বিশ্বাস এই দ্বন্দ্বের ভিতরে বাস্তবে কার মতামতটা ঠিক ছিল? আমাদের বিশ্বাস হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতামত আলী রাদিয়াল্লাহু তাআলার মতামতটা কি ছিল? ঠিক ছিল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা তো ডিস্টার্ব হয়। হিজবুল্লাহ যা কারোর সাথে কথা বলবো না। আচ্ছা 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 বসো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই অল্প সময় বুঝে নাই, ছোট মানুষ তো। আচ্ছা আচ্ছা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর আলী রাদিয়াল্লাহু সাথে যেই মতামতটা ভিন্ন হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু মতামতটা ছিল কি হক, এটাই উনি সত্য ছিলেন, সত্যবাদী ছিলেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু যে মতামতটা ছিল এই মতামতটাকে বলা হয় ইজতিহাদি খাতা। ইজতিহাদি আমার আপনার ভুল আর মুজতাহিদের ভুল কি হয় না? এক হয় না। আমি তো ভাই আবার বলতেছি, আবু হানিফা রাহমাতুল্লাহ কি ছিলেন? মুজতাহিদ। উনি গবেষণা করতে গিয়ে একটা জায়গায় ভুল করছে, আর আমি আপনি এক জায়গায় ভুল করছি, দুই ভুল কি না? ওনার ভুলে আল্লাহ কি লেখে? সওয়াব লেখে। আমার আপনার ভুলে কি লেখে না? তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি তো সাহাবী, আর আবু হানিফা তো কিনা সাহাবী না। যিনি সাহাবী না ওনার গবেষণা ভুল হওয়ার পরও কি লেখে? সওয়াব। তো আমির মুআবিয়া সাহাবী, ওনার গবেষণা যদি ভুল হয় তো সওয়াব লিখবো না আল্লাহ? লিখবো। এই জন্য আমরা যদিও ওনার গবেষণা ভুল হয়েছে ওনাকে আমরা গাইল দিতে পারবো না, কিন্তু ইসলামের শত্রু যারা এরা এই সুযোগটা কি করবো? কাজে লাগাইব। আপনাদেরকে আমি বলছিলাম যে এখন এমন সিস্টেমে মেহনত চলতেছে, আগের তো চলছিল, এখন বেশি। কি মেহনত? এমনভাবে আপনার অবস্থা সৃষ্টি করবে আলেমদের প্রতি আপনার বিশ্বাস উঠে দেবে। এখন উঠতেছে। এর আগে বলছিলাম 30 বছর আগে হুজুরদের কথা যেমন বিশ্বাস হয়েছে, আজকে এমন বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। কেন? ওই পরিস্থিতির কারণে। আপনাদেরকে মোবাইলে বক্তব্য এত এত বক্তব্য পেশ করাইছে, আর বিভিন্ন দল বাইরেছে, ব্যক্তি বাইরেছে, এমন এমন মতানৈক্য পেশ করছে, আপনাদের মাথাত কি লেগে গেছে? বেল কি লেগে গেছে। এখন হুজুরদের কথা কি লাগে না? ভাল লাগে না তো পরে বিশ্বাসই হয় না। যদি বিশ্বাস না হয় তাহলে ইমান থাকবে না। এবার বুঝেন কি সিস্টেমে কাজ করা হইতেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ার কারণে, এটা আমাদের বেড়াগিরি না, হয়তো আপনাদের দোয়া, বাপ মার দোয়া, ওস্তাদদের দোয়া। কি হয়েছে? ওস্তাদের কথার প্রতি আমাদের এত ইয়াকিন যে পৃথিবীর কোটি কোটি মানুষও যদি বলে যে কথা মিথ্যা, আমাদের দিলে যাররা পরিমাণ সন্দেহ পয়দা হইব না। আলহামদুলিল্লাহ। এবার বুঝেন মাদ্রাসায় পড়া কি পরিমাণ জরুরি। বুদ্ধিমানরা মজা পাইবেন, যারা বুদ্ধিমান না এরা কষ্ট পাইবেন। আমি বলবো হুজুর তাহলে মাদ্রাসার পক্ষে কইতেছি আর বাকিগুলোর বিপক্ষে। বিপক্ষে বলতেছি না, বুদ্ধিমানদেরকে আমি বুঝাই দিতেছি যে যদি আপনি এই সিস্টেমে নিজের সন্তানকে দেন তা আপনার সন্তানের ভিতরে সেই পরিমাণ বিশ্বাস পয়দা হইবে ইনশাআল্লাহ। বুঝতেছেন আমার কথা? নতুবা যেইভাবে ফিতনা আসতেছে আপনার সন্তানের ঈমান থাকবো কিনা এটার গ্যারান্টি নেই। কিন্তু আমারই যদি আলেমদের প্রতি বিশ্বাস উঠতে যায় তো আমার সন্তানের আলেমদের প্রতি বিশ্বাস উঠতে যাবো না? তাহলে বাসায় তৈলে কোথায় থাকতে হইব? মাদ্রাসায় দেওয়া উচিত। যদিও রেকর্ড হইতেছে হইলে হোক, কারণ আমি আমার কথা তো হিসাব কিতাব হইব, আল্লাহর কাছে আমার জবাব দিতে হইব না। বলে দেই পৃথিবীতে যারা ইসলামের শত্রু এদের এখন যতগুলো মেহনত আছে এই মেহনতের মধ্যে সবচেয়ে বেশি মেহনত 100%-এর ভিতরে 90%, 98% মেহনত চলতেছে মাদ্রাসার বিরুদ্ধে। কেন? যত দিনদারি কাজ হইতেছে সমস্ত কাজের মূল গোড়া কি? মাদ্রাসা। এই জন্য আমি 2 জায়গার কথা জানি, পৃথিবীর 2 জায়গায় মিটিং হয়েছে। মিটিংয়ে পুরো সিদ্ধান্ত হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে খারাপ মাদ্রাসাওয়ালারা। এবার বুঝেন
আজকে আমার এলাকার মানুষ, মুসলমানের ঘরের সন্তান, এরা যদি আলেমরা গাইল দেয় তখন কেমন কষ্ট লাগবো? তো কেমন কষ্ট লাগবো? বিভিন্ন ইস্যু দাঁড়া করাই দিব, দাঁড়া করাই দেওয়া আলেমদেরকে কি পচাই দিব, পচায় একবারে খাইয়ে দিব। ভাই আমি আর আপনি কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। আপনার আব্বাকে, আমার আব্বাকে যদি কেউ পচায়, আমি আর আপনি নিজের বাবাকে বাদ দিতে পারবো? কথা হয় না। বুদ্ধিমান বাদ দিব না, কিন্তু যার মাথায় সমস্যা আছে একই দিব। বাপের বলবো এই বাইরে গড়তে বাইরে, বুদ্ধিমান বাইর করবো না। তাহলে আমার আলেমদেরকে সত্য মিথ্যা আলোচনা পরে করলাম, যদি মাইনা নিলাম যে যা বলতেছে তা সত্য, কিন্তু এই কথা বলতেছে কেন? পচানোর নিয়তে। তো পচানোর নিয়তে যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, তা আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব আলেমদেরকে ঘৃণা করা না, ওই কথাকে সাইডে ফেলাই দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের দ্বিমত হয়েছে, আপনারা শুনছেন। এই বিষয়ে আমাদের আকীদা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর ছিলেন, আর ইয়াজিদ হকের উপর ছিল না, এটাই আমাদের আকীদা। কিন্তু এখন বৈশা আমি ইয়াজিদের নামে গালি দিতে থাকলাম, তার বাবার নামে গালি দিলাম, তার দাদার নামে গালি দিলাম, এটা শরীয়ত কি করে না? অনুমোদন কেন? ওনার আব্বা কে ছিলেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দ্বন্দ্বটা কি কেমনে পেশ লাগে দেখেন। আমাদের এই জায়গায় সাবধান কিভাবে থাকতে হয়। ছেলের অপরাধের কারণে বাবাকে গালি দিতে পারবেন না, আবার বাবার কারণে ছেলেকে আমরা কি বলতে পারতেছি না? হক বলতে পারতেছি না। ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা হলো সে ফিস্ক ফুজুরের মধ্যে লিপ্ত ছিল, সে ফাসেক ফাজের কাফের ছিল কিনা এই ব্যাপারে আমাদের কোনো দলিল নাই। এই জন্য আমরা ডাইরেক্ট কি বলতে পারবো না? কাফের বলতে পারবো না। হ্যাঁ, অপরাধ করছে মারাত্মক। কেউ কাউকে হত্যা করা বড় অপরাধ কিনা? অবশ্যই অপরাধ। কিন্তু কেউ কাউকে যদি হত্যা করে, আপনি পৃথিবীর কোনো আলেমদের মাসালা দেখাইতে পারবেন যে হত্যা করার সাথে সাথে কাফের হয়ে গেছে? বলতে পারবেন না। অপরাধ মারাত্মক, কিন্তু কাফের বলতে হইলে বেঈমানের ভিন্ন কি দেখাইতে হইব? কারণ দেখাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের মধ্যে যদি পরস্পর কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এখন যারা আসতেছে বেশি বেশি কি তুলে ধরব? আপনারা কথা কন না। সাহাবায়ে কেরামের পরস্পর কোনো বিষয়ে কি ছিল? দ্বিমত ছিল না কোনো সাহাবের ভিতরে। এগুলো মানুষের সামনে এখন তুলে ধরবো। কেন? যাতে করে মহাব্বতটা আর না থাকে। এই ব্যাপারে আমাদের আকীদা কি? একটা গাছ বাতাস যখন আসে তখন ডালপালা বাড়ি খায় কিনা? তো বাড়ি খাওয়ার কারণে আপনি ডালকে কাটে ফেলান না, লাগতেই পারে। ঠিক সাহাবায়ে কেরাম একটা বৃক্ষের মতো, কখনো দুনিয়াবী কারণে একজন আরেকজনের মতামতের সাথে কি রাখতে পারে? মতানৈক্য হইতে পারে। মতানৈক্যের কারণে আমি আর আপনি সাহাবায়ে কেরামের বিরোধিতা করতে পারবো না। এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার রাখেন। যে হাতে চলে দেবো আমি বলে দেবো, আবার পরে আমার মন থাকতো না, বলে দিই। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, এক সাহাবী নবীজি মাঝে মাঝে দুনিয়াতে চলে গেছে, কিন্তু যখন ছিলেন সাহাবায়ে কেরামের সাথে যখন কথা বলতেন, নবীজির সবসময় এক হালত ঠিক ছিল, কখনো খুশি কখনো মাঝে মাঝে একটু রাগ ছিল কিনা? রাগের মুহূর্তে কথা আর খুশির মুহূর্তে কথা কি এক হয়? এক সাহাবী এক এলাকা বলতেছে নবীজি রাগের মুহূর্তে অমুক রেডা বলছে। তো সালমান ফারসির নাম শুনছেন নি? উনি কিন্তু বয়স্ক, আর বয়স্কদের বুদ্ধি বেশি, স্বাভাবিকভাবে বেশি হয়। উনি বলতেছে এই জিজ্ঞাসা তুমি এগুলো কি বলতেছ? কয় নবীজির কথা। এই কথাগুলো কোনো এক রাগের মুহূর্তে ওনাকে নবীজি বলছিলেন। তুমি এটা মানুষের বলার জন্য নবীজি বলছে? কয় না। তো বলো কেন? যদি বিরত না থাকো তো ওই সময় ছিল ওমরে ফারুকের জমানা, খেলাফতের। বলছে আমি মদিনায় চিঠি পাঠাবো ওমরের কাছে, তোমার নামে কি দেবো? আমি নালিশ দিব। উনি কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। পরে আর কি দেয় নাই? নালিশ দেয় নাই। এর দ্বারা কি বুঝলেন? এখান থেকে কি শিক্ষা পাইলেন? আমি এলাকার বেসাল দিলে আপনারা বেশি বুঝবেন। ধরেন আমার আপনার দাদা মুরব্বী কিনা, তো মুরব্বী উনি রাগান্বিত অবস্থায় আমার আপনার চাচাকে আব্বাকে কিছু বলতে পারে কিনা? আমি আর আপনি যারা নাতি পুতনি আছি, আমাদের দায়িত্ব কি? ওই দাদার কথা নিয়ে সবার ঘরে ঘরে গিয়ে বলা, ভাই আমার দাদা আমার চাচারে থাপ্পড় দিছিল, শুনছে? এটা বললে তো আমার চাচার আর অপমান হইল। এটা তো বলা আমার দায়িত্ব না?
তাহলে সাহাবায়ে কেরামের ভিতরে অনেকে বয়স্ক ছিলেন, তো বয়স্ক সাহাবি ছোট সাহাবিকে যদি একটা ধমক দেয় যেটা দিতে পারে, ওই ধমক নিয়ে আমি আর আপনি কি করতে পারবো না, সাহাবিদের বিরুদ্ধে বলা বলি করতে। আশা করি আমি আপনাদেরকে একটু বুঝাইতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু।